অবশ্যই রাজনীতিটা উন্মুক্ত করতে হবে সকলের জন্য। যখন নারীরা জনপ্রতিনিধি হিসেবে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে, অথবা নারী আসনে যখন নমিনেশন কম থাকে, অর্থাৎ নারী আসনের নমিনেশন কম মানে আমাদের সংসদে নারী জনপ্রতিনিধি কম হবে। এই ক্ষেত্রে শুধু নারীদের যে লস এরকম না, নারীদের সমস্যাগুলো বা ওই পার্সপেক্টিভগুলো মিসিং থাকে আমাদের যেই আইনগুলো তৈরি হয়, যে বিলগুলো পাস হয়। তাছাড়াও আমাদের সামগ্রিকভাবেই একটা লস হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি একটা উদাহরণ প্রায়ই বলি। আমি যখন উঠান বৈঠক করেছিলাম একেবারে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, সেখানে রাস্তাঘাটের সমস্যা, পুরুষরা বলছিলেন যে রাস্তাটা ভাঙা, সেখানে যাতায়াতের সমস্যা হয়। কিন্তু যখন নারীদেরকে আমরা জিজ্ঞেস করলাম, ওরা বললেন যে রাস্তাঘাটটা সমস্যা ভাঙাচোরা, কিন্তু তার পাশে জলাবদ্ধতাও আছে। বছরের অনেকগুলো মাস জলাবদ্ধতা থাকে, তখন বাচ্চাগুলো অসুস্থ হয়, জলবাহিত যে রোগগুলো আছে, পানিবাহিত রোগে অসুস্থ হয়, চুলাটা পানির নিচে চলে যায়, তখন তাদের একটা কমিউনাল কিচেনে রান্না করতে হয়। তো যখন আমরা নারীদের কথাগুলো না শুনবো, তাহলে কিন্তু ওই পলিসি মেকিংয়ের রাস্তাটাই ঠিক হবে, জলাবদ্ধতার প্রবলেমটা তাহলে ঠিক হবে। সবার পার্টিসিপেশন প্রয়োজন, সবার ভিউগুলো নেওয়া প্রয়োজন, পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গিগুলো নেওয়া প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমাদের নারীদের জন্য অবশ্যই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অপরচুনিটিগুলো এবং পরিবেশ